हम एक जगह गए, वहां एक बहुत पुराने साथी, उनको नहीं देखा, नजर नहीं आए वो। तो हमने उनसे पूछा भाई हमारे वो फला साथी आपके बहुत पुराने माशाल्लाह, बड़ी फिक्रों में मेहनत से चलने वाले, वो कहाँ हैं? तो कहने लगे बहुत दिनों से वो जुड़ नहीं रहे हैं काम में। तो हमने अर्ज किया कि भाई अगर वो जुड़ नहीं रहे हैं तो आपको छोड़ना चाहिए। कहने लगे नहीं, वो इतने नाराज हैं कि वो हमसे मिलने भी तैयार नहीं है। तो मैंने कहा अच्छी बात है, आपसे नाराज है, हमसे तो नाराज नहीं है, चलो हम जाके मिलते हैं। तो बोले যে আমরা এক এলাকায় গেলাম, যাওয়ার পরে এক পুরানো সাথী কামের মধ্যে জুড়তেছিল না। তো বলে যে তাকে যাই আমরা জিজ্ঞাসা করলাম এলাকার সাথীদেরকে যে ভাই ওই পুরানো সাথী কোথায়? বলছে না আজকে অনেক দিন হইল কামের মধ্যে জুড়তেছে না, কামের মধ্যে জুড়তেছে না, এরকম অনেক দিন হয়ে গেল। তো বলে যে ঠিক আছে, সে যখন জুড়তেছে না আপনারা যান তার সাথে জোড়েন, তার সাথে সাক্ষাৎ করেন। তো বলে যে সে এত নারাজ আমাদের উপরে, এত নারাজ যে আমাদের সাথে মিলতে পর্যন্ত সে তৈয়ার না। তো তখন বলছে যে আমরা এই কথা বললাম যে ঠিক আছে তোমার সাথে যদি মিলতে সে নারাজ হয়, আমাদের উপরে তো আর নারাজ না, আমাদেরকে নিয়ে যাও, আমাদের সাথে সে মিলুক। তো हमने कहा भाई उनका घर दिखा तो हम मिल लेंगे। तो बोला যে আমরা বললাম এই কথা যে ঠিক আছে যে তার বাড়ি দেখাই দাও, আমরা যাই তার সাথে মিলবো, मुलाकात করবো, সাক্ষাৎ করবো। तो उन्होंने कहा हम दूर से दिखाएंगे, नजदीक आएंगे तो हो सकता है आपसे भी ना मिले। তো ওই ব্যক্তি এই কথা বললো পুরানো জাতি যে আমরা ওই ওনার বাড়িতে দেখাই দিব, এটা দূর থেকে দেখাই দিব, কাছে যায় যদি দেখাই দিই এরকম হইতে পারে যে আমার কারণে আর আপনার সাথেও মিলবে না। खैर हम गए तो मैंने थोड़ी सी इधर उधर की बात हुई, खैरियत है, कैसे हैं, क्या हो रहा है? तो भाई क्या बात है, आप आ नहीं रहे, हम तो 2 दिन हुए आप क्या आए हुए, आपसे मुलाकात की हुई। कहने लगे देखो फारूक भाई ये मस्जिद की जमात के साथी है ना, ये सब एक भी इसमें से दावत के काम के लिए फिट नहीं है, सब अनफिट है। তো বললেন যে এরপরে যখন আমরা গেলাম, যাই ওনাকে বললাম যে ভাই 2 দিন ধরে আমরা আপনাদের এই মহল্লার মধ্যে আছি, আপনার সাথে মোলাকাত করার জন্য আসছি। যে প্রথমে তো একটু এদিক সেদিকের কথা বলছে, এরপরে সেই কথা বলছে যে দেখেন ভাই আপনারা যে আসছেন এটা তো ঠিকই আসছেন ঠিকই, কিন্তু এই যে মসজিদের যে সাথীরা আছে এই মসজিদের কোন একজন সাথী এই কামের জন্য উপযুক্ত না, সব আনফিট আর সবাই এটা অনুপযুক্ত এই কামের জন্য। इसमें ये खराबी, एक में ये खराबी, एक में ये खराबी, इसकी खराबियां कोई एक भी ऐसा नहीं है। আর বলে যে এর মধ্যে এই খারাপি, তার মধ্যে ওই খারাপি, আরেকজনের মধ্যে এই খারাপি, তাদের মধ্যে একজনও নাই যে এই খারাপি ছাড়া, প্রত্যেকের মধ্যে এই সমস্যা। मैं इनके साथ जुड़ नहीं सकता और আমি তাদের সাথে जुड़ते পারবো না। मैं तो सोच रहा हूँ ये बस्ती छोड़ के किसी दूसरी बस्ती में चला जाऊंगा, वहां जाके बस के वहां तबलीग का काम करूंगा। আমি তো চিন্তা করতেছি যে এই এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে যাবো, যে ওইখানে যায় তবলীগের কাজ করবো। और मैं ऐसी बातें इनकी सुनाऊंगा कि भाई आप ही छोड़ के मस्जिद चले जाओगे। আর বলে যে আমি তাদেরকে এমন এমন কথা শুনাইতে চাই যেটা শুনলে আপনি ওই মসজিদ ছাড়ে চলে যাবেন। तो मैंने उनसे कहा कि भाई देखो उसका एक हल है, उसका हल ये है कि रात को तहज्जुद में दुआ मांगो अल्लाह से कि या अल्लाह आज की रात इन सबको कबूल कर ले। यानी कबूल करने का क्या मतलब समझे आप? दुनिया से ही कबूल कर ले ताकि इस मस्जिद को नए साथी मिले। উনি বললেন যে আমি ওনাকে একটা কথা শিখাই দিলাম যে আজ রাতে আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই মসজিদের যত সাথী আছে সবাইকে আপনি কবুল করে নেন। মানে কবুল করার অর্থ হলো আজকে রাত্রে তাদেরকে এমন ভাবে কবুল করে নেন যে সবাই দুনিয়া থেকেই চলে যায়, আর এই মসজিদে কাম করার জন্য নতুন সাথী তখন তৈরি হয়। সব আজকে রাত দুনিয়া থেকে চলে যায়, আজ রাতে সবাই যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে কালকে মুঝে নয়ে সাথী মিলে, যাতে করে কাল থেকে আমার নতুন সাথী মিলে এই কাম করার জন্য। ও कहने लगे ये तो नहीं हो सकता, हर आदमी अपने अपने वक्त मरेगा, एक रात सब कैसे मर जाएंगे। তো সে বললো যে এইটা তো সম্ভব না, এইটা তো সম্ভব না, প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিবে, এক রাতে সব সাথী দুনিয়া থেকে কি করে যাবে। तो मैंने कहा भाई देखो भाई एक ये जब तक ये रहेंगे तो इनके साथ ही रहना है, फरिश्ते तो हमें मिलने वाले नहीं है। हमें फरिश्ते तो हमारी मस्जिद की जमात फरिश्तों की बन जाए तो फरिश्ते तो आएंगे नहीं मस्जिद की जमात बनाने के लिए, हमें तो अपने साथियों के साथ ही बनाना पड़ेगा। और कमी कमजोरी तो सब में होगी, वो कोई ऐसा नहीं कि जिसके अंदर कोई कमी कमजोरी ना हो, चलना इन्हीं के साथ है। तो बोले এই কথা বলতেন যে ভাই দেখেন যদি এটা সম্ভব না হয়, এক রাতেই যদি আপনি দোয়া করে সবাই বিদায় করাইতে না পারেন তাহলে তো এই মজমাকে নিয়েই আপনার চলতে হবে। কথা যেই মজমা আছে, যে মসজিদ ওয়ার জামাত আছে, যে তাদেরকে নিয়েই চলতে হবে, কারণ তারা তো আর ফেরেশতাও হয়ে যাবে না, আর আমাদের মসজিদ ওয়ার জামাত বানাইবার জন্য যে সমস্ত সাথীর প্রয়োজন এর জন্য ফেরেশতাও আসবে না, ফেরেশতাদেরকে দিয়েও তো এই মসজিদ ওয়ার জামাত বানানো যাবে না। বলকে
সাথীরা আছে তাদের মধ্যে যে কমি কমজোরি আছে, আর প্রত্যেকের মধ্যেই মানুষ হিসাবে কমি কমজোরি আছে। তো কমি কমজোরি যাদের মধ্যে আছে, এই কমি কমজোরি থাকা অবস্থায় আর এই কমি কমজোরিওয়ালা সাথীদেরকে নিয়ে আমাদেরকে এই কাম করতে হবে। করতে তো হবে তাদের মাঝে এবং তাদেরকে নিয়ে। तो ये शैतान के दो बड़े हरबे हैं। আর বলে যে এটা শয়তানের বড় দুইটা অস্ত্র। साथियों की कमजोरियां दिखा के हमें काट देगा, আর সাথীদের কমি কমজোরি দেখায় আমাদেরকে কাটায় দিবে, या उनको काट देगा दूसरों की कमजोरियां दिखाकर। हमें उनकी कमजोरियां दिखा के हमें काट देगा, या हमारी कमजोरियां दिखा के उन्हें काट देगा। বলে অনেক সময় এরকম হবে যে তাদের কমজোরি আমাদেরকে দেখায় আমাদেরকে দূরে সরাই দিবে, অথবা আমাদের কমজোরি তাদেরকে দেখায় তাদেরকে আমাদের থেকে দূরে সরাই দিবে। अब जो कटा वो अकेला हो गया। আর বলেন যে নাকি কেটে গেল জামাত থেকে, সে তো একলা হয়ে গেল। हम दूसरों की कमजोरियां देखकर कटे तो हम तन्हा हो गए, और अगर कोई दूसरा हमारा साथी हमारी कमजोरियां देखकर कटा वो अकेला हो गया। আর বলেন যে আমরা যদি অন্যদের দোষ ত্রুটি দেখে যে এরকম ভাবে কেটে গেলাম, সেটা আমি একাকী হয়ে গেলাম, আমি সরে গেলাম। আর আমাদের কমজোরি দেখে যদি কেউ কেটে গেল তো কেউ একাকী হয়ে গেল, সরে পড়লো। और फिर ये तन्हा और अकेला चल नहीं सकेगा। আর বলেন যে একা হয়ে গেল, এই একাই সে কখনো চলতে পারবে না, नहीं चल सकेगा वो, কখনোই চলতে পারবে না। वो चाहे कितना ही बड़ा दाई हो, সে যত বড়ই যাই হোক না কেন, সে একাই কাজ করতে পারবে না, वो तन्हा नहीं चलेगा। একাই সে চলতে পারবে না। कि ये काम माहौल चाहता है, যেহেতু এই কামটা পরিবেশ চায়, और ये काम इज्तिमाइयत चाहता है। আর এই কামটা আপসের জোরমিল চায়। हम तन्हा काम नहीं कर सकते, আমরা একাই কাজ করতে পারবো না, हमें हमें हमारे साथी चाहिए। আমাদের এই কাজ করার জন্য সাথীর প্রয়োজন। इसीलिए कहते हैं ये काम इज्तिमाई काम है। এই জন্য বলা হয় যে এই কামটা হলো ইজতেমাই কাম। हमारे यहाँ हर चीज इज्तिमाई है। আমাদের প্রত্যেক জিনিস ইজতেমাই। तालीम करो सब मिलके, তালিম সবাই মিলে করবো, गश्त करो जमात बनाकर, আর গাছ করবো আমরা জামাত বানাই। 3 दिन में जाओ जमात बनाकर, 3 দিনে যাবো জামাত বানাই, 3 जिले में जाओ जमात बनाकर। 3 जिल्লাতেও জামাত বানাই যাবো। कोई काम हमारे यहाँ तन्हा करने का तस्वुर और ख्याल ही नहीं है। আর বলে যে কোন কাজ আমাদের এই ময়দানের মধ্যে একাকী করার চিন্তা বা কল্পনাই করা যায় না। कि दावत के काम इज्तिमाई करेंगे। এই জন্য দাওয়াতের কাম ইজতেমাই ভাবে করতে হবে। तो अगर ये कट गया तो ये भी गया, हम कट गए तो हम गए। আর বলে যে ও কেটে গেল তো কেউ চলে গেল, আর আমরা যদি কেটে যাই তো আমরাও চলে পড়লাম। वो तो हमारा माहौल हमें संभालेगा, আর বলে যে আমাদের পরিবেশ আমাদেরকে সামলায় রাখবে, और हमारा माहौल हमारी मस्जिद की जमात है। আর আমাদের পরিবেশটাই কায়েম হবে আমাদের মসজিদ ওয়ার জামাতের দ্বারা। हर पार्टी के लिए उसका दावत का माहौल उसकी मस्जिद की जमात है। আর বলে যে প্রত্যেক সাথীর জন্য তার দাওয়াতের মাহৌল আর পরিবেশ তার ওই মসজিদ ওয়ার জামাতের মেহনতের দ্বারা হবে। हम उनके साथ जुड़े हुए हैं, इस इज्तिमाइयत के साथ तो हम चल सकेंगे, और कट के हम अकेले चल नहीं सकते। আর বলে যে আমরা যদি তাদের সাথে জুড়ে মিলে থাকি তো এই ইজতেমাইয়াতের সাথে আমরা চলতে পারবো, আর যদি আমরা কাট কেটে যাই সরে পড়ি তাহলে তো আমরা বাদ করে যাবো। और शैतान इसी माहौल से काटता है আর এই পরিবেশ থেকে শয়তান কেটে দেয় कि इसको तन्हा करो যে একে একে একই করে দাও, ताकि ये चले नहीं। যাতে করে সে চলতেই না পারে। भाइयों, तन्हा कोई भी नहीं चल सकता, একাই কেউ চলতে পারে না এই কামের মধ্যে। फिजा ऐसी है। বলে যে পরিবেশই এরকম, हमारी मस्जिद की जमात हमें संभालेगी, যে আমাদের মসজিদ ওয়ার জামাত আমাদেরকে সামলায় রাখবে।